সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরা বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গে। আমার অহোভাগ্যম, অনেক ভাগ্য যে দীর্ঘ প্রায় 24 বছর ধরে এমন মহতী সাধু সঙ্গ লাভ করবার সুযোগ হয়েছে। আপনারা বলবেন আমরা যারা এসেছি সবাই কি সাধু? আমরা যারা এখানে আছি সবাই সাধু? সাধু মানেই দাড়ি, সাধু মানেই মোটা মোটা গোঁফ, সাধু মানেই মুন্ডিত মস্তক, এমন কথা আমার কোথাও লেখা নাই। খুলে টুলে দেখবেন আপনারা। সাধুর কিছু গুণ আছে, শাস্ত্রে বলে দেয়া আছে সাধুর গুণ। আমরা আলোচনাও করেছি। তিতিক সেব কারুণিকা সুরিত সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধব সাধুভূষণম। এগুলো হলো সাধুর লক্ষণ, সাধুর গুণ। আর আমি এখানে মনে করবো এই চিন্তা করে, যারা এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছেন, ভগবত কথা শ্রবণ করতে এসেছেন, ফুটবল খেলা ভালো না লাগলে কেউ ফুটবল মাঠে যায় না, যায় কি? ক্রিকেট খেলাকে না ভালোবাসলে কেউ স্টেডিয়ামে যাবে না, ক্রিকেট স্টেডিয়ামে। সে কম বেশি আলাদা কথা। কৃষ্ণ কথা ভালো না বাসলে কেউ অন্তত খেলাঘর ময়দানে আসবে না। তা কেউ অল্পই ভালোবাসেন, বেশি ভালোবাসেন, যে ভগবানের কথাকে ভালোবাসতে পেরেছেন তিনি সাধু, তিনি আমার পরমাত্মা। মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রভু বৈষ্ণব কেমন করে দেখে বুঝবো? আপনারা তো আজকাল পাঠে বসলেই বা কীর্তনে বসলেই নূতন নূতন তত্ত্ব কথা শুনতে পারেন। আমি লোকমুখে শুনি আর কি, বসে শোনার মতো দুর্ভাগ্য আমার হয় নাই। বা সৌভাগ্য হয় না, যাই হোক। বলে আপনি আবার নতুন কি বললেন? বলে আমি নতুন কিছু বলবো না, আমি যেটা বলবো শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো। আপনাদের আগেও বলেছি, শাস্ত্রের বাইরের কথা শুনবো না, শাস্ত্রের বাইরের কথা বলবো না, এই হবে আমাদের সংকল্প। কোথায় রয়েছে? গ্রন্থ খুলুন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হলো, প্রভু কেমন করে বুঝবো কে ভালো বৈষ্ণব, কে উত্তম বৈষ্ণব? আমরা তো লেখাপড়া কম জানি, সাধারণ গ্রাম বাংলার লোক, ভজন সাধনের তাত্ত্বিক বিশ্লেষণ জানি না, যার ফলে লোকে আমাদের যা বোঝায় আমরা তাই বুঝে বুঝে বোঝাই হয়ে গিয়েছি। মহাপ্রভু সরল করে বলে দিলেন, যাহার বদন দেখিয়া তোমার আইসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার বদন দেখে কৃষ্ণ নাম আসবে তোমার মুখে, সেই সাধু, সেই বৈষ্ণব। তা আপনাদের দর্শন করে যদি আমার মুখ দিয়ে হরি কথা প্রকাশিত হয়, আমার কাছে আপনারাই সাধু। তাই সাধু সঙ্গ
আজ হয়ে যাচ্ছে। বদনে উচ্চারণ হচ্ছে কি কৃষ্ণ কথা। আমার আচার্যদেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রভু লোকে কত শ্রীমালা জপ করেন, আমার সন্তানরাই আমার থেকে অনেক বেশি করে, এখানেই আছে। আমি তো এত করি না, করার সুযোগ পাই না, বলবো না, করি না, অপরাধ। তাহলে আমার কি গতি হবে? আমার আচার্যদেব পরম পূজ্যপাদ নবদ্বীপ গৌরব প্রভু বললেন আমাকে যে তুমি যে 2 ঘন্টা ধরে সকলকে কৃষ্ণ কথা শোনাও, এতে তোমার লক্ষমালার কাজ হয়ে যাবে। এখন ওই ভরসায় বসে আছি। তাহলে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। বলে শ্রবণ তো আমরা করছি, আপনার কি? এটাই গন্ডগোল। আমি আপনাদের শোনানোর জন্য মোটেই আসিনি। আপনাদের কি শোনাবো? কি জানি যে আপনাদের জানাবো? কি বুঝি যে আপনাদের বোঝাবো? এখনো এই মানসিকতাই রয়েছে, আপনাদের কাছে শোনানোর জন্য নয়। যেটা বলছি নিজে যেন শুনি, নিজে যেন পালন করতে পারি। আপনারা ভুল ত্রুটি ধরে দেবেন। ছোট ছেলে যেমন মা বাবার কাছে পড়ালেখা দেয়, তেমনি আমি আমার উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি কখনো মনে হয় এই জায়গা ত্রুটিযুক্ত, আপনারা সংশোধন সংমার্জন করবেন, এই প্রত্যাশা। তাহলে ভগবৎ শ্রবণ যেটা বলছি সেটা নিজেই আগে কানে শুনছি। আগে আমাদের বলা হতো না, পড়াশোনা না শুনলে পড়া যায় না। সত্যি কথাই, যদি কানে হরিকথা না শোনা যায়, হরিচরণে হরিভক্ত চরণে কোনোদিন পড়া যায় না। মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। মথুরাবাস, বৃন্দাবনবাস কি করে করব? চলুন আজ সবাই মিলে বৃন্দাবন বাস করি। বলে কোথায় বৃন্দাবন বাস করব? বসে আছি তো খেলাঘর মাঠে। জীবনটাই তো খেলাঘর না, হ্যাঁ? প্রত্যেক বছর আমার এখানে বসে থাকতেন, হরিকথা শুনতে ভালোবাসতেন আমার এক প্রিয় সন্তান, চলে গেলেন। দলিল লেখকের কাজ করতেন। আমাকে বলতেন, বাবা দেখেছি কাগজের দলিলের জন্য কত মারামারি, কত কিছু। দলিলটা হাতে নেওয়ার 2 দিন পরেই হয়তো চলে গেল, বাড়িতে ঢুকতেও পারলো না। এই কাগজের বান্ডিলটার জন্য এত মারামারি, এত হইচই, এত গন্ডগোল। সত্যি কথাই। তাহলে কোথায় বাস করছি? আপনি বলছেন আমি আমার গৃহে বাস করছি। গৃহে বাস করছেন, আপত্তি নেই। দয়া করে আমার শব্দটা বলবেন না, ওটাই আমাদের মারবে। আমার, আমি মজা করে বলি আমাকে মার, ওই ভাবনাটাই আমাকে মারছে। আমার জিনিস। তাহলে আজকে বৃন্দাবন বাস করব কোথায়? আমরা পদে গাই না, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যেথায় মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। যেখানে আমার রাধা দর্শন, সেই তো বৃন্দাবন। চলুন আজ আমরা রাধা রানীর দর্শন করতে যাই। তো দর্শন যে করব,
কি দিয়ে দর্শন করব? আমি যখন প্রথমবার আমেরিকায় যাই, নিউ ইয়র্কে, আমাকে গাড়ি করে নিউ ইয়র্ক সিটিটা ঘোরাচ্ছে ওরা। ঘোরাতে ঘোরাতে বললো, বাবা এখানেই ইউএস ওপেন লং টেনিস টুর্নামেন্ট হয়, বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় রজার ফেডারার, রাফায়েল নাদাল, জিম কুরিয়ার, পিট স্যাম্প্রাস, বহু খেলোয়াড় খেলেছেন এখানে, বিশ্বজয়ী সম্মান পেয়েছেন। আমার কত করে টিকিট রে? টিকিটের দাম শুনে তো আমি মাথা ঘুরে গেছে। অনেকের 1 বছরের রোজগার ওই টিকিটের দাম ধরা যাবে না। আমাদের এখানে আছি, 1 বছরের রোজগার দিয়ে টিকিটের দাম ধরা যাবে না। তাহলে খেলাটা দেখতে গেলে কি করব? বলে বিনে পয়সায় দেখা যাবে, পয়সা করি লাগবে না। বলে হ্যাঁ দেখা যাবে। বলে তাহলে কিসে দেখতে হবে? ডাইরেক্ট দেখতে পারবেন না, টেলিভিশনে দেখতে হবে। স্যাটেলাইটের মাধ্যমে আপনি আপনার টিভিতে ওই খেলাই দেখতে পারবেন, কোনো পয়সা করি লাগবে না। তা এখন বৃন্দাবনে যাওয়ার মতো ভজন সামর্থ্য তো আমাদের নাই, ওই চোখও আমাদের নাই। প্রজাপতি ব্রহ্মা বলছেন, হে প্রাণ গোবিন্দ, আমি ব্রহ্মা, আমার 4খানা মুখ, প্রত্যেকটা মুখে 3টে করে চোখ। তাহলে কটা চোখ হলো বাবা? কটা চোখ হলো? 12টা চোখ। গুণ ঠিক হয়েছে তো? 12টা চোখ। তা 12টা চোখ দিয়ে তোমায় দেখতে পেলাম না। যদি তোমায় বুঝতে পারতাম তাহলে তোমার বাছুর চুরি করতাম না, তোমার সখাগণকে চুরি করতাম না, তোমায় ওই পরীক্ষা করতে যেতাম না। এই 12টা চোখ দিয়ে তোমায় চিনতে পারলাম না। তা বুঝলাম এই অহংকারের চোখ দিয়ে তোমায় দেখা যায় না। কোন চোখ দিয়ে দেখা যায়? প্রজাপতি ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলচনেন স্বন্ত সदैव বিলকয়ন্তু হৃদয়েষু তম সাম সুন্দর মচিন্তমনন্ত রূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বহুদিন পর শ্লোকটি আবার বললাম। সব চোখ দিয়ে তোমায় দেখা যায় না প্রভু। কোন চোখ দিয়ে দেখা যায়? প্রেমাঞ্জন। অঞ্জন মানে কি মা? অঞ্জন মানে কাজল, তাই না? হ্যাঁ, তো শুধু কাজল নয়, প্রেমাঞ্জন, প্রেমের কাজল যাদের চোখে থাকে, সেই চোখটাকে কি বলে? বলে যার গায়ে প্রচুর গয়না তাকে কি বলে? বলে বড় লোকের বউ। তা প্রেমের কাজল যার চোখে রয়েছে সেই নয়নটার নাম কি? ভক্তি বিলোচনেন। সেই চোখটার নাম ভক্তি নয়ন। কাদের থাকে? সন্ত সাধুদের থাকে। একটু আগেই বলেছি। তারা কি করে? আরে চোখ থাকলে দেখে। সাধুরা কি করে? বিলাকায়ন্তু, দর্শন করে। কাকে? তম, তোমাকে। ব্রহ্মা বলছেন, আমি বলছি না। গোবিন্দ বলছেন কাকে দর্শন করে? তম, তোমাকে। কি দর্শন করে? অচিন্ত অনন্ত রূপম, তোমার ওই অচিন্ত অনন্ত রূপকে দর্শন করে। তা প্রজাপতি ব্রহ্মা বললেন, যদি তোমাদের কাউকে ওই অনন্ত রূপ দর্শন করতে হয় তাহলে সাধুর কাছে যেতে হবে। কারণ যার বাড়িতে টেলিভিশন আছে তার বাড়িতে না গেলে যেমন খেলা দেখা যাবে না, সাধুর নয়ন ছাড়া তো ওই নয়ন নেই। তাহলে সাধুর কাছে গিয়ে বলতে হবে, তুমি যদি কৃপা করে দেখাও তাহলে আমরা দর্শন করব। চলো চলো, তাই ওই সাধুর চরণ ধরি। কোন সাধু? শ্রীমদ্ ভাগবত যাকে বর্ণনা দিচ্ছেন, বৃষিনাং প্রবরো মন্ত্রী কৃষ্ণ শোদয়িত শাখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তমঃ। কার কথা বললাম? উদ্ধব মহারাজ। সম্পর্কে কে? সম্পর্কে গোবিন্দের খুলল তাত।
দেবভাগের পুত্র কে? উদ্ধব মহারাজ। দেবমীর তার পুত্র দেবভাগ, তার পুত্র উদ্ধব মহারাজ। এ তো জাগতিক সম্পর্ক, যদিও ভগবানের লীলার মধ্যে জাগতিক সম্পর্ক আসে না। ভগবানের লীলার মধ্যে কি আসে না? জাগতিক কোনো সম্পর্ক আসে না। এখানে যে সম্পর্কই হোক সবাই তার ভক্ত। কারণ উদ্ধব মহারাজ নিজে বলেছেন বৃন্দাবনে গিয়ে মা যশোমতীকে, ন মাতা, তার মা বলে কেউ নেই, ন পিতা, তার বাবা বলে কেউ নেই। কার? তস্য, তার। ন ভার্যা, তার স্ত্রী বলে কেউ নেই। সুতাদয়, তার পুত্র বলে কেউ নেই। ন আত্মীয়, এই যে আমি বলছি, আমি খুলল তা তো, হ্যাঁ, দেবভাগের ছেলে, ন আত্মীয়, তার আত্মীয় বলে কেউ নাই। পরশ্চাপি, তার পর বলে কেউ নাই। ন দেহ, জন্ম এই বছর, তার জন্ম বলে কিছু নাই, তার মৃত্যু বলে কিছু। সেই পরমানন্দময়, আজ তাকে দর্শন করব, আজ রাধারানীকে দর্শন করব, কতখানি সৌভাগ্য আমাদের। তা উদ্ধব মহারাজের সঙ্গে আজ আমরা যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। শ্রী ভক্তমণ্ডলী, গোবিন্দ কর্তৃক প্রেরিত হয়ে উদ্ধব মহারাজ গিয়েছেন শ্রীধাম বৃন্দাবনে। আমাদের হাতে সময় আজ এবং আর কবে? আগামীকাল। আপনারা অন্যভাবে নেবেন না, যারা কর্মকর্তা তারা আমাকে ভুল বুঝবেন না। আজকে যেভাবে আপনারা অন্তর দিয়ে শ্রবণ করতে পারবেন, কালকে সেভাবে শ্রবণ করতে পারবেন না। যে বিষয়টা বলবো বিশেষ করে অত্যন্ত হৃদয় দিয়ে শুনতে হবে। মন দিয়ে শুনবেন, উপদেশ আমি দেব না। হৃদয়ের বস্তু হৃদয় দিয়ে শুনতে হবে। আর হাতে মাত্র আমার 2 দিন, এবং আমার ছেলেরা অনুরোধ করেছে এই বিষয়টা বলবার জন্য। মানে এগুলো সত্যি কথা। এই বিষয়গুলো বর্তমান জগতে প্রবচন প্রায় উঠেই যাচ্ছে। তার মানে আপনি বলতে পারেন, তার মানে আপনি প্রথমে নিজেকে অহংকারী বলে প্রতিপন্ন করছেন। কেউ বলে না, আমি বলবো? আগে না, আমার আক্ষেপ, কেন কেউ বলে না, আক্ষেপ এটা। অনেকে বলবেন এগুলো কঠিন, অনেকে বলবেন খুব কঠিন। কে বলেছে মা কঠিন? শোনার পর বলবেন তো কঠিন কিনা। শক্ত খাবার খান না, ভিতরে যদি মিষ্টি জিনিস থাকে, মধুর জিনিস থাকে। আসলে শক্ত নয়, আমরা বুঝতেই চাই না জিনিসগুলো। আর এই না বুঝতে চাওয়ার জন্য কি হয়েছে, কেউ আমাদের বলেও না। আমি যতটা সম্ভব সহজ করে বলবার চেষ্টা করব, আপনারা আস্বাদন করবেন। কারণ আজকে আমার হাতে অনেকটা সময়, অনেক দূর এগোনোর আমরা চেষ্টা করব। ডান দিক বাঁ দিক এদিক ওদিকের গল্প নয়, বিষয়বস্তুর মধ্যেই আমরা থাকব। খুব হৃদয় দিয়ে শুনবেন বাবা, আমি হাত জোর করে সকলকে বলছি। তবে লাভবান হবেন। আমি বলবো আমি লাভবান হব অবশ্যই, আপনারা লাভবান না হলে আমার তো আনন্দ হবে না। আমি পাঠ করে নেমে চলে যাব, সবাই পিছনে ঘিরে ধরবে, কালকে 1 কাটা লোক দীক্ষা নেবে। প্রত্যেক বছর হতে হতে আমার কাছে এটা একঘেয়ে হয়ে গিয়েছে। আমার কাছে আনন্দ লাগে প্রত্যেক দিন কোনটা? এই ভগবত কথাটা যেন নিত্য নূতন, চির নূতন, চির শাশ্বত, চির প্রাঞ্জল, চির উন্নত, উন্নত, চির উপলব্ধিপ্রদ, চির মানব, চির শান্ত। আমার এই প্রাণোচ্ছল ভগবত কথা। উদ্ধব মহারাজ আমার গোবিন্দের আদেশে বৃন্দাবনে প্রবেশ করেছেন রথারূঢ় হয়ে। রথারূঢ় বলতে বাবা রথে করে। ইচ্ছা ছিল না রথে আসার,
গোবিন্দ আদেশ করেছেন। আর ভক্তের কাজ কি? ভগবান যে আদেশ করবেন সেটা পালন করা, বিচার করলে হবে না। কিঙ্কর, কিঙ্কর মানে কিং করতেই কিং করো, কি করব বলো, ব্যাস করব, কোনো বিচার নেই। ছাদ থেকে লাফ দিতে বললে লাফ দিয়ে বললাম, যার তার কথাই নয় কিন্তু বলা। ভরসা তাকেই করতে হবে যার কথায় লাফ দেয়া চলে। হ্যাঁ, যার কথায় লাফ দেয়া চলে। যার কথায় লাভ দেওয়া চলে না তার কথায় লাভ দেওয়া যাবে না। আমি মনে মনে একটা জাগতিক দৃষ্টান্ত দিতে যাচ্ছিলাম, মনে মনে ভাবলাম দেব না, প্রয়োজন না হলে দেব না। উদ্ধব মহারাজ প্রথমে দর্শন করলেন গিয়ে কাকে? নন্দ মহারাজ এবং মা যশোমতীর চরণে প্রণাম জানালেন। আমি ওই বিষয়ে যাব না, সারা রাত বাক্যালাপ হয়ে গেল। একটু সংক্ষেপে আস্বাদনের জন্য বলি, মা যশোমতীর তো কথা বলবার কোনো ক্ষমতা নাই। কথা বলবার ক্ষমতা থাকবে কি করে? যার জন্য কথা, মা যশোমতী বলছেন আমার কথা কার কথা? আমার কথা তো আমার কানুর কথা। তা যেখানে কৃষ্ণ নাই সেখানে কৃষ্ণ কথাও নাই, শুধু কি রয়েছে? নয়নের বাড়ি। আর এতটাই পুত্র স্নেহখর, স্তনধারা দিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে দুগ্ধধারা প্রবাহিত হয়ে চলেছেন। এই বাৎসল্য গোপালকে স্মরণ করি। নয়নে জল ও দুগ্ধ মিলেমিশে যেন গোবিন্দ মস্তকে অর্ঘ্য হয়ে পড়ছেন। মা তাকান না কোথাও, যে জগতে আমার কৃষ্ণ নাই আমি সে জগতে দেখব না। যে জগতে আমার কৃষ্ণ নাই সেখানে কথা বলবো না। মামার চোখ বন্ধ করে সদা সর্বদা আমার কৃষ্ণ ধ্যানমগ্ন। কথা বলছেন নন্দ মহারাজ, এসো উদ্ধব এসো। জানো উদ্ধব, তোমার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ সম্পর্ক রয়েছে। সম্পর্ক রয়েছে আমার বসুদেবের সঙ্গে। কারণ আমাদের যে পিতা তা আলাদা। আমাদের ঠাকুরদা একজন, ঠাকুরদার দুই পত্নী, বৈশ্য পত্নীর ঘরে আমি, আমার পিতা, আর ক্ষত্রিয় পত্নীর ঘরে বসুদেবের পিতা। আমাদের মধ্যে সম্পর্ক আছে। তা বলো বসুদেব কেমন আছে? যেই মাত্র বসুদেবের কথা বললেন সঙ্গে সঙ্গে বললেন ওই কংসের কথা। দুরাচারী কংস যেমন অন্যায় করেছে তেমন ফলভোগ করেছে। যেই কংসের কথা বললেন সঙ্গে 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 নন্দ মহারাজের মনে হলো কংসারি গোবিন্দের কথা। উদ্ধব অপি স্মরতি, এখনো কি তার বৃন্দাবনের কথা মনে পড়ে? জানি মনে পড়ার কথা নয়, ওখানে তো মা পেয়েছে। মা পেলে এই অভাগিনী মায়ের কথা কে মনে রাখে? দেবকী মাকে পেয়েছে, কান কেন মনে রাখবে এই যশোদার কথা? অফিস পরতি এখনই মনে করে। আমার কথা বাদ দাও, ওখানে বসুদেবকে পেয়েছে, কেন আমার কথা মনে রাখবে? আমার কথা মনে রাখতে হবে না। কিন্তু উদ্ধব
সব আছে ওখানে, কিন্তু গিরিরাজ গোবর্ধন তো ওখানে নাই, বৃন্দাবনের গাভীগণ তো ওখানে নাই। জানো উদ্ধব, এক মুহূর্ত সে বৃন্দাবন ছাড়া থাকতে পারতো না, ছুটে ছুটে বেড়াতো। এক এক সময় মনে হয় উদ্ধব, জানো আমরা বোধহয় তাকে ভালোবাসতে পারিনি, যদি ভালোবাসতে পারতাম তাহলে বেঁচে থাকতে আছে কি করে? অমন পুত্র হারা হয়ে কেউ বেঁচে থাকে? উদ্ধব জানো, লোকে কৃষ্ণকে মনে করার চেষ্টা করে, ভজন করে, সাধন করে, আর আমরা ব্রজবাসীরা ভুলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু লোকে মনে করার চেষ্টা করে, মনে করতে পারে না, আর আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ভুলতে পারি না। কি করে ভুলবো? ওই যে রন্ধনশালা, ওইখানে গেলেই মনে হয় গোপাল দাঁড়িয়ে মাখন খাচ্ছে, পাগলের মতো ছুটে যাই যমুনার তীরে। যদি ওখানে গেলে ভুলতে পারি না, কদম্ব বৃক্ষ দেখতে পাই, যেখানে বসে আমার গোপাল বাঁশি বাজায়, পাগলের মতো ছুটে যাই গোবর্ধন পর্বতের দিকে। যদি ভুলতে পারি, গিয়ে দেখি ওই গোবর্ধনকে দেখলে আরো মনে পড়ছে, এই গোবর্ধনকে তো 7 দিন ধরে আমার কৃষ্ণ বাঁ হাতের কনষ্ঠম্বলেতে ধরে রেখেছিল। উদ্ধব, বৃন্দাবনের এমন কোন জায়গা নাই যেখানে গোবিন্দের চরণ পড়ে নাই। বলো কেমন করে তাকে ভুলে রই? সারা রাত কথাবার্তায় হলো উদ্ধব মহারাজের সঙ্গে। সারা রাত কথাবার্তা হওয়ার পর উদ্ধব মহারাজ ভোরবেলা উঠে পড়েছেন, কারণ গোবিন্দের কাছ থেকে এসছেন কি দেখতে? কৃষ্ণের কাছ থেকে বৃন্দাবনে এসছেন কি দেখতে? উদ্ধব মহারাজ বলছেন, হে গোবিন্দ, এতদিন আমি কৃষ্ণ দেখেছি, আজ আমি কৃষ্ণ প্রেম দেখতে এসেছি। এতদিন আমি গোবিন্দ দর্শন করেছি, আজ আমি গোবিন্দ প্রীতি দর্শন করতে এসেছি। সকালবেলায় উঠে উদ্ধব মহারাজ স্নান করতে গেছেন, আর রথটা নন্দালয়ের বাইরে দাঁড় করানো রয়েছে। তা নন্দালয়ের বাইরে ওই রথ দেখে বৃন্দাবনের ব্রজগোপ গোপীগণ যারা যাচ্ছিলেন তারা বলছেন, হ্যাঁ গো, এই রথটা আবার এলো কি করে? বুঝেছি বুঝেছি, সদিতে প্রভুর ধার, কংসভৃত্ত দুরাচার, অক্রুরকে আইল আরবার, কমল লোচন হরি, নীল যে মথুরাপুরী, বৃন্দাবন করিয়া আধার। জয় নিতাই বাবা। আমরা বুঝতে পেরেছি ওই কংসভৃত্য দুরাচার অক্রুর, কেউ নাম রেখেছিল অক্রুর, তার কি বুদ্ধি শক্তি নাই? এমন ক্রূর ব্যক্তির নাম অক্রুর রাখে? আমার গোবিন্দকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছে, ও আর কি নিতে এসেছে বৃন্দাবনে? মোদের লইয়া হেন সাজিবে কি কার্য কোন, কংসভৃত্য অতি দুরাচার, শেষ ঋণ শোধ আসে, তাই ক্রূর সাধু বেশে, ব্রজে ফিরে আইল আবার। উদ্ধব মহারাজ দূর থেকে তাদের কথাগুলো শুনছেন আর ভাবছেন, এত কৃষ্ণ প্রেম, আমার রথটা তারা সহ্য করতে পারছে না, আমার রথে করে আসাটা ঠিক হয় নাই, আমার পদব্রজে আসা উচিত ছিল। বলিয়া কাঁদে ব্রজনারী, হেন কালে কৃত্যসারী, উদ্ধব দিলা দর্শন। উদ্ধব মহারাজ স্নান সেরে, আঙ্গিক সেরে এসেছেন, মনে মনে ভাবছেন, নন্দ মহারাজ মা যশোমতীর সাক্ষাৎ তো হলো, কার সাক্ষাৎ বাকি আছে? বৃন্দাবনের গোপিকাগণ। বাবা একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্টে টাকা থাকে
ব্যাংকের অ্যাকাউন্টে কি থাকে মা? টাকা থাকে। ভল্টে লকারে কি থাকে? লকারে কি থাকে? গহনা থাকে। ব্যাংকের পাসবইয়ে গহনা রাখা যায়? রাখতে পারবেন গহনা? পাসবইয়ে কখনো গহনা রাখা যাবে না। পাসবই টাকা রাখা যাবে, গহনা থেকে ভল্টে লকারে। তা কৃষ্ণ প্রেমের মূল বস্তু গোপিকাগণের ভল্টেতে জমা আছে। গোপী শব্দের অর্থ আগে করেছিলাম, আপনাদের স্মরণে থাকতে পারে, একবার বলে দিচ্ছি। তথাপি সংস্কৃত গুপ ধাতু থেকে গোপী কথাটি এসছে। গোপী শব্দের অর্থ হলো গোপন করা। গোবিন্দকে বশীভূত করতে পারবে এমন প্রেমময় শক্তি যারা হৃদয়তে গোপন করে রেখেছেন, তারাই হলেন কি? তারাই হলেন গোপী। উদ্ধব মহারাজ একজনকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কৃষ্ণ প্রিয়াগণ কারা বলতে পারো? এক ব্রজগোপ বললেন, কৃষ্ণ প্রিয়া আবার কি? এই বৃন্দাবনে গোবিন্দকে ভালোবাসেন এমন জন আছে নাকি তুমি যে জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তবে শোনো, ওই কতগুলো রমণী আছেন, গোবিন্দ যেদিন থেকে চলে গেছে সেদিন থেকে আর ঘরে ফেরে নাই। ওই জঙ্গলে জঙ্গলে পাগলের মতো হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। গোবিন্দ দর্শন লালসাকে নিয়ে ওই গভীর অরণ্যে যাও যদি তাদের দর্শন পেতে চাও। উদ্ধব মহারাজ অরণ্যের ভিতর প্রবেশ করলেন। আপনাদের বলে রাখি, যদি আপনারা কখনো শ্রীধাম বৃন্দাবনে যান, আপনারা দেখবেন নন্দালয় আছে, নন্দগ্রাম। নন্দগ্রামের উপরে উঠলে পরে দেখা যায় যেখানে উদ্ধব মহারাজের সঙ্গে গোপীগণের সাক্ষাৎ হয়েছিল, সেই গভীর জঙ্গলে উদ্ধব মহারাজ প্রবেশ করেছেন। গোপাল চম্পু বর্ণনা দিচ্ছেন গোপীগণের রূপের কিরকম। হঠাৎ উদ্ধব মহারাজ দেখলেন কয়েকজন গোপী ক্রন্দন করতে করতে যাচ্ছেন, হা কৃষ্ণ বলতে বলতে। তাদের বসনের কোনো ঔজ্জ্বল্য নাই, এক অপূর্ব অদ্ভুত রূপমাধুর্য। কিরকম? ক্ষীণাঙ্গাস্ত্রকেশা মলস বলপটা প্রজ্জলোষন্নকৃষ্টা দৃষ্টান্তা জাত বেদয়স্তয় ইব বৃতা ধূমভস্মাদিভজ্যা কিঞ্চো ব্যগ্রাদি যুগ্মা দল দদরো দল শাসবর্গা মুখন্তঃ শোষা যোষা মৃগনমিব দমনদন্তস্তত্র নেত্রা বিমিষ্টা। তার বর্ণনা দিচ্ছেন, গোপিকাগণের বর্ণনা দিচ্ছেন। কি অঙ্গ? ক্ষীণাঙ্গা। ক্ষীণাঙ্গা মানে অঙ্গটা ক্ষীণ হয়ে গেছে। ক্ষীণ হবে না কেন মা? ভজনে তাদের কোনো রুচি নাই, প্রসাধনে কোনো রুচি নাই। যত্ন করলে তবে না সুন্দর থাকবে। ক্ষীণাঙ্গা, কৃষ্ণ যার নাই তাদের ভোজন কি? কেশা, কেশটা কেশ রয়েছে, এলোমেলো, কোনো যত্ন নাই। কার লাগি করব যতন, হারাইছি যে কৃষ্ণ রতন। আমরা কার জন্য যত্ন করব? শুধু ভক্তমন্ডলী জড়জগতের কথা বলছি না, বলছি যে বলছি যার পুত্র নাই সে বলছেন বাড়িঘর দিয়ে আমি কি করবো? তো জড়জগতে যদি পুত্র না থাকে, কন্যা না থাকে, তার যদি গৃহের আদর না থাকে, আমার গোপিকাগণ বলছেন কৃষ্ণ নাই, আমাদের দেহের কোনো আদর আর আমাদের নাই। মলস বলপটা প্রজ্জলোষন্নকৃষ্টা। পোশাক বিবিধ বর্ণে রয়েছে, মলিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। কতবার মাটিতে গড়াগড়ি খেয়েছে, কতবার তোমার বৃক্ষকে আলিঙ্গন করেছেন, কতবার বৃক্ষের দিকে তাকিয়েছেন, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির আশা ত্যাগ করেন নাই। আর কি বলছেন? জাত বেদয়স্তত ইব বৃতা। আগুনের উপর যেমন ছাই থাকলে পরে আগুনটা চাপা থাকে, ঠিক তেমনি বিরহের ছায়াতে ভেতরে কৃষ্ণ প্রেমাগ্নিটা যেন চাপা রয়েছে। অঙ্গকান্তির ছটা নিষ্প্রভ হয়েছে। কৃষ্ণ দর্শন লালনায় নয়ন সদর উৎকণ্ঠিত। কেন? ওই জঙ্গলে আগুন লাগলে হরিণী যেমন ভীতা হয়,
তেমনি কৃষ্ণ দর্শন লালসায় ভীতা হয়ে এদিক ওদিক চাইছেন। আর শোষা জোষা আমেরিকা নামিবা, মুখের ভেতর পর্যন্ত শুকনো হয়ে গিয়েছে। হা কৃষ্ণ বলতে বলতে না পান করেন জল, না গ্রহণ করেন ফল, শুধু স্মরণ কৃষ্ণ চরণ তল। এমন রূপ ব্রজ গোপিকাগণের কে বলছেন? গোপাল চম্পু বলছেন। উদ্ধব মহারাজ তাদের দিকে বুঝতে পেরেছেন এরাই হলেন গোবিন্দ প্রিয়া, তাদের উদ্দেশ্যে প্রণাম করেছেন। তারা উদ্ধব মহারাজের কাছে এসেছেন, কাছে এসে বলছেন তং ভিক্ষং কৃষ্ণানুচরং ব্রজস্য প্রলম্ব বাহু নবকুঞ্জ লোচনম। তোমাকে দেখে কি মনে হচ্ছে? একজন দেখে বোঝা যায় না? কোট প্যান্ট টাই পরে থাকলে আমরা বলি না আপনি কোথায় চাকরি করেন, আপনি কি করেন? কালো কোট পরে থাকলে বোঝা যায় উকিল, গলায় স্টেথোস্কোপ থাকলে বোঝা যায় কি ডাক্তার, বইপত্র নিয়ে হাঁটলে বোঝা যায় প্রফেসর। তা তোমাকে দেখে কি মনে হচ্ছে? তোমাকে দেখে বোঝা যাচ্ছেন কৃষ্ণানুচরং, তুমি কৃষ্ণের অনুচর। প্রলম্ব বাহু নবকুঞ্জ লোচনম, কারণ তোমার অঙ্গে যেগুলো রয়েছে তোমাকে আমরা চিনি না বটে, তুমি যেগুলো পড়ে আছো সেগুলো আমাদের বড় চেনা, সেগুলো আমাদের বড় চেনা। এখন প্রশ্ন হচ্ছে জানিমস্তান যদুপতে পার্শ্বদাং সমপাগত, আমরা বুঝতে পেরেছি তুমি যদুপতি কৃষ্ণের দূত, কিন্তু কেন এসেছো আমাদের কাছে? কেন এসেছো আমাদের কাছে? আমাদের দেওয়ার কিছু নাই। অক্রুর তো আমাদের এক রাতে নিঃস্ব করে দিয়ে চলে গেছে, আর তো দেওয়ার কিছু নাই। ও বুঝেছি বুঝেছি, পিতৃভবান প্রিয় চিকিৎসয়া, তার এখনো বোধহয় মা বাবার কথা মনে পড়ে রয়েছে। অন্ততা গোব্রজে তস্য শরণ্যং না চাকমাহে, এছাড়া বৃন্দাবনে তার দেখার মতো আর তো কিছু নাই। যাও তার মা বাবার কাছে যাও, আমাদের কাছে কেন এসেছে? আমাদের তো তোমাকে দেওয়ার কিছু নাই। উদ্ধব মহারাজ অবাক হয়ে দেখছেন, হে গোবিন্দ, অহোভাগ্য, আমি এতদিন শুধু গোবিন্দ দর্শন করেছি, গোবিন্দ প্রেম দর্শন করি নাই। আমি এতদিন শুধু গোবিন্দ দর্শন করেছি, কিন্তু তোমার প্রেম দর্শন করি নাই, যেটা থাকলে তোমায় পাওয়া যাবে। আজ ওই খনি দর্শন করছি। তারা বলছেন উদ্ধব শোনো বলি, আমরা জানি তুমি কেন এসেছো, আমাদের বোধে দেখতে এসেছো আমরা কতটা যন্ত্রণায় আছি উদ্ধব জানো? তার সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নাই। সে আমাদের বড় ব্যথা দিয়েছে। কেন? সারা পৃথিবীর মানুষ জানে জগতের সম্পর্ক কতক্ষণ থাকে মা বলুন? স্বার্থ যতক্ষণ মা, সম্পর্ক ততক্ষণ। স্বার্থ যতক্ষণ ততক্ষণ সম্পর্ক। কারণ উল্লেখ করছেন নিঃস্বং ত্যজন্তি গণিকা অকল্পং নৃপতিং প্রজা অধিত বিদ্বা আচার্য মৃত্যুতো দক্ষ দক্ষিণম খগাবিত ফলং বৃক্ষং ভুক্তা চাতিতয় গৃহম দগ্ধ মৃগাস্তারণ্যে যার ভুক্তা রতাস্ত্রিয়ম। শোনো উদ্ধব, আমরা জানি জগতের স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক থাকে না, আমরা জানি। গণিকা নির্ধনে ত্যাজে প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে। গণিকা কি করে? তার গ্রাহকের কাছ থেকে অর্থ পাওয়া হয়ে গেলে ভুলে যায়। রাজা যদি শক্তিশালী না হয় প্রজারা তাকে সমর্থন করে কি করে না? লেখাপড়া শেখা হয়ে গেলে কে মাস্টারের ঘরে বসে থাকে বলুন না মা?
পড়াশোনা হয়ে গেলে কে মাস্টারের কাছে থাকে? পড়াশোনা হয়ে গেলে চলে আসে। দক্ষিণা পেয়ে গেলে পুরোহিত কি যজমানের ঘরে থাকে নাকি? হ্যাঁ, পুজো হয়ে গেল, দক্ষিণা হয়ে গেল, পুরোহিত কি থাকবে? সেও চলে যাবে। ফল খাওয়া হয়ে গেলে পাখি গাছ ছেড়ে চলে যায়, অতিথি ভোজন হলে গৃহ ছেড়ে চলে যায়, দাবানলে দগ্ধ বনে হরিণ ছেড়ে চলে যায়। সব জানি আমরা, এগুলো প্রয়োজনের সম্পর্ক। কিন্তু বলো, তার সঙ্গে আমাদের এমন কি সম্পর্ক ছিল প্রয়োজনের? আমরা তো কোনো প্রয়োজনে তাকে ভালোবাসি নাই। আমরা হৃদয়ে মন সঁপে দিয়েছিলাম তাকে। সে কেন আমাদের ছেড়ে চলে গেল? জগতে সবাইকে জানিয়ে দিল তাদের সঙ্গেও আমার সম্পর্ক স্বার্থের ছিল। হে উদ্ধব, আমাদের দুঃখ, আমাদের প্রীতিতে সে কালি ছিটিয়ে গেল, এটাই আমাদের দুঃখ। আর আমাদের কোনো দুঃখ নাই। লোকে মনে করবে গোপিকা গণবোধয় প্রয়োজনে কৃষ্ণ ভালোবেসেছিল, কিন্তু উদ্ধব আমরা তো কোনো প্রয়োজনে তাকে ভালোবাসি নাই। আমরা বাসার জন্য বেশি গেছিলাম, তারে বড় ভালো দেখি নাই প্রভু আমার, সাদা কিংবা কালো কোনো কিছু দেখি নাই, আমরা তাকে ভালোবেসেছি। এই বলতে বলতে গোপিকাগণ হা কৃষ্ণ বলে কীর্তন করতে করতে চলে গেলেন। আর উদ্ধব মহারাজ যখন তারা চলে গেলেন, সেইখানে ধুলি নিয়ে আপন মস্তকে দিচ্ছেন। কত সৌভাগ্য আমার! সবার দেখা হলো, রাধারানীর দেখা তো হলো না। গোবিন্দ যার কথা বলেছেন তার দেখা তো হলো না। খানিক দূরে গিয়েছেন উদ্ধব মহারাজ, আর একটু গভীর জঙ্গলে, সেইখানেই দর্শন পাওয়া গেল কার? শ্রীমতী রাধারানী।